বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন ধরে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয় নাই। তো ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আজকে এমন একটা ইন্টারেস্টিং ভিডিও আপলোড করেছি, যেটা দেখলে আপনি অনেক অনেক খুশি হবেন এবং জানতে পারবেন এই অ্যালাইট মোশন অ্যাপটি দিয়ে কি কি করা যায়। আমরা আজকে অ্যালাইট মোশন অ্যাপটির মাধ্যমে এই যে আমি এটা আগে থেকে একবার ট্রাই করেছিলাম। এই যে আমার এটা হচ্ছে ট্রাই করার সেই রেজাল্ট, এটাও একদম প্রায় সেরকম, বাট এখানে উপরের যে টাইমটা আছে সেটা আমি আসলে দিতে পারি নাই, সেটার জন্য দুঃখিত। সেটা চাইলে আমরা পরে দিতে পারবো আর কি, সেটা আপনাদেরকে এখন যখন দেখাবো এখন তখন এটা দিব। তাছাড়া এখানে এই যে অ্যানিমেশনটা আছে, হ্যাঁ একটু জুম করে দেখাই। এই অ্যানিমেশনটা কিন্তু একদম ফিফার যে অফিসিয়াল অ্যানিমেশন সেটার মতো কিন্তু হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু সেটার মতো হয় নাই। অবশ্যই দেখতে সেম মনে হলেও সেটার মতো কিন্তু 100% হয় নাই, কিন্তু আমরা এখন সেটার মতোই 100% করা চেষ্টা করব। চেষ্টা করব না, এটাই মেক করবে যে এটা হচ্ছে ফিফার অফিসিয়াল অ্যানিমেশন। সো এটা মেক করার জন্য কী কী লাগবে? প্রথমে লাগবে হচ্ছে একটা এরকম একটা স্ক্রিনশট, যেটা আমি নিয়েছি ইউটিউবে গিয়ে সার্চ করছি ফিফা, তারপর ফিফার অফিসিয়াল চ্যানেল থেকে অফিসিয়াল চ্যানেলের যে লোগো সেটা এখানে স্ক্রিনশট করেছি। এখান থেকে আমি এই ইমেজটা কনভার্ট করেছি। এই যে এই জিনিসটা, এটা কিন্তু শুধু 2 আর নিচে 6 ফিফা আর কাপটা আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করা। সো আপনারা চাইলে এখান থেকেও এরকম একটা ইমেজ মেক করতে পারবেন। সেটা কীভাবে আমি প্রথমে আপনাদের ওইটা দেখিয়ে দিই। তবে আমি এটা যেভাবে করেছি সেটা হচ্ছে এডিট অপশনে ক্লিক করে এই অপশনে গিয়ে এটার বাইরে একটা সার্কেল আকৃতির শেপ তৈরি করেছি, তারপর মাঝখানে যেগুলো ধরে নাই সেগুলো একটু সাজেশন দিয়ে দেখিয়ে দিতেছি যে এরকমভাবে আমি এটা সেভ করছি। ঠিক আছে, যেগুলো সমস্যা আছে সেগুলো আমি এভাবে বলে দিছি আর কি। ওকে করলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে, সেভ করলে সেটা শেষ। এখন আপনারা যদি এরকম অপশন না থাকে, আপনার যদি স্যামসাং ফোন না থাকে, তাহলে আপনারা কীভাবে করবেন সেটাও কিন্তু অ্যালাইট মোশন দিয়ে করা যায়, আমি দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে বলে দিই এখানে আর কী কী লাগবে। এটা লাগবে, মানে এই লোগো লাগবে, আর লোগোর একটা এরকম পিএনজি লাগবে, আর লাগবে হচ্ছে 2টা ফ্ল্যাগ যেটা আপনারা ইউজ করতে চান এই অ্যানিমেশনে। আর কিছুই লাগবে না, অ্যালাইট মোশন অ্যাপটা থাকলে হবে। আফটার মোশন এই অ্যাপটি আমি কিভাবে ডাউনলোড করি, ঠিক আছে? আমি পার্সোনালি কিভাবে ডাউনলোড করি এবং আমার মতামতে আমি যেভাবে ডাউনলোড করি সেই উপায় ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে? এটা সম্ভব যে আমি ডাউনলোড করে আমার ডাউনলোড ফাইলটা যদি আপনাদের দিই তাহলে সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারেন, কিন্তু এই আফটার মোশন সফটওয়্যারটা এস্টেরিয়া আইডি থেকে প্রায় প্রতি মাসে একবার হলেও আপডেট দেয়। তাই জন্য প্রতি মাসে একটা একটা করে যদি আমি ইউটিউবে আমার কোনো ফাইল, মানে এই আফটার মোশন ফাইলটা আপলোড করি, তাহলে তো আমার স্টোরেজ একদম ফুল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি পারতেছি না, না হলে ওটাও আমি করে দিতাম। এখন পিএনজিতে লোগোটা আলাদা করার জন্য একটা প্রজেক্ট ওপেন করব। লোগোটা এখান থেকে এই যে স্ক্রিনশটটা ওপেন করছি, এখানে একটা সার্কেল শেপ অ্যাড করব। এই যে অ্যাড করছি বরাবর, এটাকে এই গ্রুপে মানে গ্রুপ করে নিব আর কি। এখন এই লেয়ারে একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্টটা হচ্ছে ক্রোমাকি। ক্রোমাকিতে ব্ল্যাক সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ঝাপসা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এটাকে একটু কমাই দিব, এতটুকু মনে হয় ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দেখেন ফিফা টেক্সটটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, এটাও কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। আর একটু অ্যাডজাস্ট করে নিই। এখন এখন ঠিক আছে। ফিফার টেক্সটটা যদি আমরা আনতে চাই তাহলে একটা এরকম একটা শেপ অ্যাড করব ফিফার টেক্সটটা বরাবর। এই যে এটার কালার ব্ল্যাক করে দিব, যেহেতু ফিফার টেক্সটার কালার ব্ল্যাক ছিল। এটার নিচে নিয়ে আসবো, তাহলে কিন্তু ফিফার কালারটা চলে আসতেছে। হ্যাঁ, এখন আমরা সেটিংসে ক্লিক করে এটা লাইট ডিউটা ট্রান্সপারেন্ট করে দিব। এক্সপোর্টে ক্লিক করব, কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি অপশনে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নিব, সেভ করে নিব। লোগোটা এখন আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই প্রজেক্টের আমরা একটা নেম চেঞ্জ করব, যে ফিফা অ্যানিমেশন। এখন আমরা মূল অ্যানিমেশনটা মেক করব।
প্রথমে আমরা একটা সার্কেল শেপ প্রথমে আমরা একটা প্রথমে এটা একটু রিসাইজ করে নিই বের হয়ে, যাতে আবার ওপেন করি। দেখুন ঠিক আছে। এখন এটাকে একটা শেপ অ্যাড করে নেব, এই যে একটু বড় করে নেব ওয়াই অ্যাক্সিসে, কালার দিব ব্ল্যাক। আমরা আসলে এই জিনিসটা মেক করতেছি, মেক করা শেষ। একটু জুম করে নিব সুবিধার জন্য। এখন পিএনজিটা অ্যাড করতে হবে, যে এই জিনিসটা অ্যাড করতে হবে। অ্যাড করা শেষ, ইফেক্টে ক্লিক করতে হবে, এই যে ওয়াইপ ইফেক্টটি অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখানে অ্যাঙ্গেল অপশনে আমরা 90 ডিগ্রি করে দিব, এই যে 90 ডিগ্রি করে দিব। তারপরে স্টার্টে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমরা এন্ডে চেঞ্জ করব। এন্ডটা একটু কমাই দিব, কমিয়ে এই যে এই দুইয়ের উপরের দাগ বরাবর নিয়ে গেলে আমরা ছেড়ে দেব। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর উপরের লেয়ারের ইফেক্টে একটু কাস্টমাইজ করব। সেটা হচ্ছে দেখেন এখানে এন্ড অপশনে আছে 29.9, তাহলে আমরা সেটাকে উপরে তুলে দিব, মানে স্টার্টে এটা এন্ডের মানটা স্টার্টে বসা দিব 29.9। ঠিক আছে, 29.9 দিলেও হবে, তবে আমরা একটু কমাই দিব, কারণ একটু যদি আমরা বাড়াই দিই, ধরেন আমি আগে একটু বাড়া দিয়ে একটু কমা দিয়ে দেখি, এটা একটু বাড়া দিব, এটা এতটুকু, এই যে এটা এতটুকু রাখবো। আর উপরেরটা মনে হয় প্রথমে 26 ছিল, দেখি, হ্যাঁ উপরেরটা 26 ছিল, আমার ভুল হয়েছে। এখন আমাদের এই জায়গায় 26.8 দিতে হবে। দেখেন 26 এখানে 9 ছিল, আচ্ছা আমরা প্রথমে 9 দিয়ে দেখি। 9 দিকে দিলে কিন্তু পারফেক্ট হচ্ছে। যখন আমরা এটাকে 9 থেকে একটু বাড়াবো তখন কিন্তু এটা একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। একটু কমালে সমস্যা নেই, ঠিক আছে, কমালে ওইটার নিচে চলে যাচ্ছে। সো আমরা একটু কমায় রাখবো, কমায় রাখলেই হয়। 26.9 ছিল, আমরা 8 করে দেব, সমস্যা নেই। আবার ডুপ্লিকেট করব, 38.0 আছে, আমরা স্টার্টে 37.9 দিব, এই যে 37.9। কারণ এনটা বাড়াই দিব, কতটুকু বাড়াবো, এই যে এই দাগ বরাবর, বাড়ালেই হবে। আবার ডাবল করব 62.3, এবার নিচেরটা বাড়াই দিব। দেখেন এটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেজন্য আমরা এটাকে মাছ বরাবর কি করব, কাটবো। মাছ বরাবর বলতে আমরা এখানে ঠিক আছে, ফিফার যে নিচে দাইটটা আছে ওইটার উপরের কাছাই বসা দিলেই এটা মাছ বরাবর হবে অনুমানিক। তো এতটুকু রেখে ডুপ্লিকেট করব, উপর খাতে যাব, তো 2.2, নিচেরটাকে ফুল করে দিব, কারণ নিচেরটা তার কোনো এরিয়া নেই, আর কোনো লোগো নেই। এখন এখানে একটা ইফেক্ট অ্যাড করব, এটা হচ্ছে প্রথমেরটা, হ্যাঁ, আমি এখানে টেক্সট বসাই দিই 1 2, ঠিক আছে। এখন কিন্তু 6টা লেয়ার হয়েছে। এখন আমাদের 1 নাম্বার লেয়ারে অ্যানিমেশন লাগাবো। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই অপশনে ক্লিক করে এই যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে, এই যে গোলাকৃতির যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটাকে আমরা এই জায়গায় বসাবো। এই জায়গায় বসার পরে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাব, এটাকে আনলিঙ্ক করে নেব, 0তে একটা দিব, হাফ সেকেন্ডে একটা দিব কি ফ্রেম। দুইটা কি ফ্রেম লাগানো হয়েছে, এখন দুইটাই সেম। প্রথমটাতে আমরা নর্মাল থাকবে, শেষে অর্থাৎ হাফ সেকেন্ডে এটা 0 করে ফেলবো। এটাকে যে 0 করে ফেলছি, একটা গ্রাফ লাগিয়ে দিই। এখন দেখেন জিনিসটা কীরকম হয়েছে, ঠিক আছে, এই যে এটা এরকম দেখাচ্ছে, হ্যাঁ। এবার এটাকে আমরা অ্যানিমেশনটা কপি করব, সবখানে পেস্ট করে দিব। দেখছেন এখন এরকম একটা অ্যানিমেশন হয়েছে। এখন আমরা এটাকে একটু 2 ঘর কমা দেব, একটু জুম করে নেবেন, আমি দেখাচ্ছি।
এই যে এখানে উপরে যে দাগগুলো আছে সেগুলো 2 ঘর পরে নিয়ে আসতে হবে, যে 1 ঘর 2 ঘর, এরপর উপরেরটা এখানে ছিল 1 ঘর 2 ঘর, এখানে ছিল 1 ঘর 2 ঘর। এখন জিরোতে গিয়ে ও এখানে ক্লিক করে অল সিলেক্ট করব, এই অপশনে ক্লিক করে সবগুলোকে দিকে নিয়ে আসবো। এখন দেখেন, ঠিক আছে, এখন আমাদের মেইন অ্যানিমেশনটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সবগুলো একটা গ্রুপে কনভার্ট করব, নিচেরটা বাদে, অর্থাৎ ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা বাদে একটা গ্রুপে কনভার্ট করব। ওই গ্রুপে একটা ইফেক্ট লাগাতে হবে রেড কালারের জন্য, সলিড কালার এটার কালার রেড করে দিব, ডুপ্লিকেট করব, উপরেরটার কালার ব্লু, এটা থাকবে ব্লু, আমি চিহ্ন দিয়ে দিচ্ছি আর কি, এই যে উপরেরটা আর চিহ্ন দিয়ে দিচ্ছি আর কি, এটা কোনো অবশ্যই দিতে হবে এমন কোনো কথা নাই, আমি চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে বাইরে থেকে দেখা যায় কোনটা গ্রিন কোনটা নিচেরটাতে একটা দিয়ে দিই রেড। এখন এখন দেখেন জিনিসটা কীরকম হয়েছে, হ্যাঁ এখন দেখেন, দেখা যাচ্ছে না? এখন আমরা এটাকে একটু পিছনে নিয়ে আসবো, এখন অ্যানিমেশনটা এরকম দেখা যাচ্ছে। এখন এই অপশনটা আমাদের শেষ, এখন এই সবগুলো আমরা সিলেক্ট করব, তার আগে আমরা এদিকে একটু সমান করে নিই, এদিকে একটু আমরা সমান করে নিয়ে এবার এটাকে আমরা গ্রুপে ঢুকাই ফেলবো, গ্রুপে ঢুকে গেছে। এখন আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব, উপরের লেয়ারে এডিট গ্রুপ অপশনে ক্লিক করব, এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট, এগুলো কোনো দরকার নেই, এটাকে সেই জায়গায় থাক, ওপেন করব। এখন 0 সেকেন্ডে কিন্তু কাজটা করতে হবে, হ্যাঁ এখন এই কাজটা অবশ্যই 0 সেকেন্ডে করতে হবে। মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন, এই জায়গায় আবার ক্লিক করবেন, অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে সেটাকে এই জায়গায় রেখে দিবেন, মানে অপোজিট সাইড আর কি। এখানে আবার ভুলেও এই অপশনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টালি অপশনে ক্লিক করবেন না, তাহলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন জিনিসটা এরকম হয়েছে, আমাদের এরকম করতে হবে, ঠিক আছে, এরকম হয়েছে, এরকম করতে হবে, অর্থাৎ এই কি ফ্রেমগুলো উল্টা করে দিতে হবে, এই যে এইভাবে। হ্যাঁ এখন ঠিক আছে, সেমভাবে বাকিগুলোও করতে হবে, তবে আমরা এটাকে এভাবে কপি করে নিয়ে অল সিলেক্ট করে এইভাবেও চাইলে বসাতে পারি। তো অ্যানিমেশনটা এরকম হয়েছে, ঠিক আছে, এখন পারফেক্ট। এখান থেকে বের হবেন, তারপরে এটাকে এদিকে নিয়ে আসবেন, একদম শুরুতে নিয়ে আসবেন, এটাকে ডবল করবেন, ডবল করে এটার কালার হবে ব্লু, এটার কালার হবে ব্লু, আবার ডবল, এটার কালার হবে গ্রিন, আবার ডবল, এটার কালার গ্রিন, এটার কালার কিছুই থাকবে না। এখন জিনিসটা হয়েছে এরকম, প্রথমে আমাদের এইগুলাকে 2 ঘর পর পর নিয়ে আসতে হবে, 2 ঘর পর পর না, 1 ঘর পর পর নিয়ে আসি, এই যে 1 ঘর পর পর। এখন দেখেন টোটাল অ্যানিমেশনটা কীরকম দাঁড়িয়েছে, একদম পারফেক্ট সেই রকম যেরকম এই ইয়াতে ছিল। ও সরি, এখানে এই জায়গায় উপরেরটা হবে কালো, এই যে এই জায়গায় উপরেরটা হবে কালো। আবি আয়েগা না মজা। এখন একদম কিন্তু হুবহু সেই রকম হয়েছে, একদম অবিকল, তবে উপরটা আর একটু পরে এনে দিলে
আর একটু পরে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন তো গেল এই ইফেক্টটা। আপনারা যদি এরপরের অ্যানিমেশন মানে দুই পাশে যে স্লাইড দুইটা বের হয় সেগুলোও চান, তাহলে এরপরে নেক্সট পার্ট 2 দেখতে পারেন। রাগ করবেন না, কারণ একটা ভিডিওতে এতগুলা ডিটেলসে ক্লিয়ার করা আসলে সম্ভব নয়। আমার পর্যন্ত ক্লান্তি চলে আসছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্ট 2 অবশ্যই দেখবেন, সেটা ভিডিও আপলোড করা আছে, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম।